দুনিয়া উল্টে গেলেও আজ এই ইসমে আজম পড়ে দোয়া করতে মিস করবেন না। প্রিয় ভাই, আমি যে দোয়ার কথা বলবো কোনো বানানো কথা বলবো না, যে বানিয়ে আপনাকে বলে দিলাম। কোন দোয়া কিভাবে পড়বেন সেটি আপনাকে বলবো। তো প্রথমে একটি কথা মনে রাখবেন, দোয়া করলেই যে আসমান থেকে সরাসরি মনের আশা পূরণ হয়ে যাবে এটা নয়। আপনাকে ধৈর্য, মেহনত, পরিশ্রম দোয়া তো লাগে, সেটা করতে হবে। এবার কিভাবে করবেন? ইসমে আজম পড়ে আপনি করবেন। ইসমে আজম পড়ে আল্লাহর কাছে আপনি চাইবেন। এবার বলবেন ইসমে আজম কেন? ইসমে আজম কেন সেটাও আপনাকে বলবো, যে ইসমে আজম কেন পড়বেন, কিসের জন্য পড়বেন। তো যাদের কোনোভাবেই দোয়া হয়তো কবুল হচ্ছে না, তো তারা প্রথমে আপনার কথা, চলা ফেরা সমস্ত কিছু হালাল বৈধ হওয়া লাগবে। হ্যাঁ, তাহলে বৈধ হতে গেলে ফলাফল পাবেন, আর বৈধ না হতে গেলে আপনি ফলাফল পাবেন না। আগেই আপনাকে বলছি, পরে আবার বলবেন না, কারণ আল্লাহ হলো পাক পবিত্র, তিনি পবিত্র জিনিসেই কবুল করেন। তো হাদিসটি শোনাই আপনাকে, একটু সংক্ষিপ্ত, খুবই। আমি 3 মিনিটের উপরে ভিডিও করি না। তো বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে এক ব্যক্তি সালাতরত অবস্থায় দোয়ার উপরে কথাগুলি বলছে। তখন তিনি বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। 3475 তিরমিজি শরীফ সহি হাদিস। তো এবারে ইসমে আজমটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো এই ইসমে আজম পড়ে আপনি দোয়া করবেন। ইসমে আজম পড়ে আপনি দোয়া করবেন। এবারে বলবেন, দোয়া তো অনেক করছি, কোনোভাবেই যে পূরণ হচ্ছে না। দোয়া তো অনেক করছি, কিন্তু কোনোভাবেই যেই কবুল হচ্ছে না। একটা কথা মাথায় রাখবেন, একবার পুরোপুরি আল্লাহর হয়ে যান, আল্লাহর দিকে ফিরে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। তো মুত্তাকি ইমানদার হন। মুত্তাকি ইমানদার মানে সমস্ত পাপাচার থেকে, অবৈধ কাজ থেকে, গুনাহ থেকে একবারে মুক্ত হতে হবে। 100% পিওর মুমিন মুত্তাকি হওয়া লাগবে।